আপনারা তো দেখলেন একটা বাংলা কাগজ বিক্রি হলো এবং শাসক দলের পক্ষ থেকে কেনা হলো কিনা জানি না, যতদূর সম্ভব শাসক দলের পক্ষ থেকে কেনা হয়েছে, শাসকের পক্ষ থেকে কেনা হয়নি। কিন্তু কেন কেনা হলো এবং কত টাকা পেমেন্ট হলো এই ব্যাপারে অনেক লোকের উৎসাহ রয়েছে। তারা জানতে চায় যে এই কাগজটা তাদের নিজেদের একটা বাংলা দৈনিক আছে, সে সত্ত্বেও আর একটা বাংলা কাগজ কেন কিনতে হলো, এই টাকাটা কে পেমেন্ট করলেন, কে ওনার হলেন বা কোনো যুগ্ম ওনার হলেন কিনা, এটা এই সমস্ত প্রশ্ন জাগছে। তারা খুব একটা বড় গ্রুপের কাছ থেকে কিনেছেন, যারা শুধু জাতীয় নয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটি গ্রুপের কাছ থেকে এটা কিনেছেন। তাহলে কেন কেনা হলো, কি দরকার? এমনি তো মেইন স্ট্রিম মিডিয়াগুলো তোমাদের সাপোর্ট করে, শাহরুখকে সাপোর্ট করে, তার দলকে সাপোর্ট করে, তারা মোটা টাকা বিজ্ঞাপনও পান, হ্যাঁ, তাদের সঙ্গে সুসম্পর্ক। তারা যদি 80টা খবর পক্ষে করে, 20টা খবর হয়তো একটু বিপক্ষে করে ব্যালেন্স করতে চান, কারণ এদের অনেকের তো টিআরপি নেমে যাচ্ছে আর অনেকে পাঠকও কমে যাচ্ছে। সেই জন্য মাঝে মাঝে একটু বীরত্ব দেখান যে হ্যাঁ এই তো আমরা মানে 100টা কথার মধ্যে 20টা বিরুদ্ধে বললাম, সেটা একটু চেঁচিয়ে বললাম, বাকিগুলো সমর্থন করলাম। এইভাবে এরা একটা ব্যালেন্স করে চলেছে। তবুও ছোট ছোট কম অপেক্ষাকৃত মানে কম ছোট বা কম ভিউয়ার্স মিডিয়াগুলো বরং তারা পয়সা নেয়নি, তারা বরং কিছু কিছু সত্যি কথা বলেন, বলার সাহস রাখেন। সেখানে ভালো ভালো এডিটাররা আছেন, তারা সৎসাহসের সঙ্গেই সমালোচনা করেন, আবার প্রশংসাও করেন। আচ্ছা, একটা জিনিস বুঝি না, সরকারকে প্রশংসা করব কেন? এটা এটা অদ্ভুত একটা আইন হলো। চতুর্থ স্তম্ভ হচ্ছে দর্শক, সে দেখবে যে সরকারটা ঠিক পথে চলছে না ভুল পথে চলছে। ঠিক পথে চললে তো বলার কিছু নেই, ছেলে পড়াশুনো করছে, বাবা মা দেখছে, তাহলে তাকে বকাঝকারও দরকার নেই, কিছু বলার দরকার নেই, করুক। যদি না পড়াশুনো করে, যদি ফেল করে, যদি কোনো ত্রুটি করে, তাহলে তুলে ধরা। তা 19 এবং 19(1) আমরা যে রাইট টু এক্সপ্রেশন পেয়েছি, সেটা কিন্তু আলাদা কিছু নয়, জনগণেরই কথা বলার রাইট আছে। সেই রাইট দিয়েই আমি কথা বলছি। আমি রিপোর্টার হিসেবে আলাদা রাইট না, সাধারণ মানুষ যে রাইট পেয়েছে আমারও সেই রাইট। কিন্তু আমরা একটু গুছিয়ে টুছিয়ে বলতে পারি এবং সেটা প্রকাশের একটা জায়গা আছে বলে মানুষ আমাদের সাংবাদিক বলে এবং আমাদের মিডিয়া বলে এবং আমাদের একটু আলাদা করে ইজ্জত দেয়, একটু সম্মান করে। কিন্তু আমরা যদি শাসক দলের প্রশংসা করতে শুরু করি, ত্রুটিগুলো চেপে দেয়, তাহলে আমরা কি দায়িত্ব পালন করবো? আমরা তো মিডিয়া নই, কি দরকার আমাদের থাকার? আরে বাবা, অন্য অনেক ব্যবসা আছে তো, সেই সব ব্যবসা করে টাকা কামাও না, স্মাগলিং করো বা কোনো একটা বড় হোটেল খোলো, রেস্টুরেন্ট খোলো, পার্লার খোলো। মিডিয়ার নাম করে কেন ব্যবসা করতে গেছো বন্ধুরা? লজ্জা করে না? নাকি মিডিয়াকে সামনে রেখে শাসকের পা চেটে তুমি অন্য জায়গার থেকে ব্যবসায়িক সুবিধা নিয়ে নেবে? এইটাই তো তোমার কায়দা, তাই না? এগুলো দেখতে হবে। আমি মোদি মিডিয়া, গদি মিডিয়া, দিদি মিডিয়া সবারই সমালোচনা করছি। আরে ভাই, আমাদের একটু দায়িত্ব তো পালন করুন। একমাত্র ইউটিউব এখনও, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এরা এখনও দায়িত্ব পালন করে চলেছে। এরা যেখানে যা পাচ্ছে সেটাই মানুষের সামনে তুলে ধরছে, সেটাই ভয়, এরা সোশ্যাল মিডিয়াকে ভয় পায়। তবে শুনছি সোশ্যাল মিডিয়াকেও মানে কন্ট্রোল করার জন্যে রাজ্য সরকার, কেন্দ্র সরকার এরা চেষ্টা করছে। কিন্তু প্রেস অ্যাক্ট আছে প্রিন্টিং মিডিয়ার জন্যে, আর কারোর জন্য তো এখনো অ্যাক্ট হয়নি। এই যে মিডিয়াগুলো, আপনার টেলিভিশন মিডিয়াকেও কন্ট্রোল করার কোনো সেই অর্থে আইন নেই। আমাদের ভারতবর্ষে সেরকম কোনো আইন প্রণয়ন হয়নি যে সেই আইন করে লোকসভা রাজ্যসভাতে পাশ করিয়ে নিয়ে অ্যাক্টে পরিণত করতে হবে, এমন কিছু নেই। সোশ্যাল মিডিয়াকে তো কন্ট্রোল করার কোনো আইনই নেই। ফলে
এই মিডিয়াগুলোই সঠিকভাবে মানুষের কথা তুলে ধরে। তারা পক্ষে বলতে পারে, বিপক্ষেও বলতে পারে, তাতে কিছু বলার নেই, কিন্তু তারা ওই রকম অতটা চেটে বলবে না, তারা ব্যালেন্স করে বলবে। ফলে আমরা চাই একটা ব্যালেন্সড মিডিয়ার ভূমিকা পালন করা, কিন্তু আমরা সেটা করতে পারি না। সেই জন্যে আজকে মানে মিডিয়া বিক্রি হয়ে যাচ্ছে, দালালরা আজকে মিডিয়ার বিভিন্ন পজিশনে বসছে। হ্যাঁ, তারা সরকারের সঙ্গে শাসক দলের সঙ্গে ব্যালেন্স রেখে করছে। ফলে মিডিয়ার যে দায়িত্ব, মেইন স্ট্রিম মিডিয়া বলে একটা শব্দ আছে, মেইন স্ট্রিম মিডিয়া, আরে চারটেই তো ফরম্যাট: অডিও, ভিডিও, প্রিন্ট, সোশ্যাল, এই চারটে মিডিয়া। তো চারটে মিডিয়াকেই যদি কন্ট্রোল করার চেষ্টা হয়, তাহলে আর আমরা আছি কোথায়? আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ টিভির, আমাদের একটু লাইকস দেবেন, একটু সাপোর্ট করবেন, আমরা যাতে আমাদের কথাগুলো আপনাদের সামনে রাখতে পারি, আপনাদের কথাগুলো যেন আমরা বলতে পারি, আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে পারি।